মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশই নতুন মাত্রা নিচ্ছে। আন্তর্জাতিক সংকটের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছেড়ে দেমা কেঁদে বাঁচির পর্যায়ে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এই মুহূর্তে যুদ্ধ ময়দান থেকে ছেড়ে পালাতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতার জন্য পাগল হয়ে যাচ্ছে, মরিয়া হয়ে উঠছে। যত দ্রুত সম্ভব এই হরমুজ প্রণালী খুলতে হবে এবং এই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। প্রথম দফার বৈঠকে যুদ্ধবিরতি আলোচনা একেবারেই ভেস্তে গিয়েছিল, ফলে ইরান হরমুজ প্রণালীকে পুনরায় অবরোধ করে। ট্রাম্প কৌশলগত দিক থেকে আবার নতুন চাল খাটিয়ে মার্কিন সেনা হরমুজ প্রণালীকে অবরোধ করে। কিন্তু ইরান দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এবং দেশের জন্য প্রাণ দেওয়া প্রথম সারির নেতাদের জীবনের বিনিময়ে পরমাণু তৈরির কর্মসূচি কখনো বন্ধ করবে না এবং তাদের যে শপথ এক ছটাক তারা নড়বে না, যতই ট্রাম্প হুমকি দিক না কেন। তবে ট্রাম্প যে বিভিন্ন দেশের থেকে চীন এবং রাশিয়াকে সবচেয়ে বেশি ভয় করে তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছিলাম। গতকাল হরমুজ প্রণালীতে এক চীনা জাহাজ পার হওয়ার ঘটনা থেকেই বিশ্ববাসী তা বুঝতে পেরেছে যে মার্কিন প্রেসিডেন্ট চীনকে ভয় করে, তাই চীনা জাহাজের উপর কোনো ধরনের হামলা চালায়নি। অপরদিকে ভারতের তেলবাহী দুটি জাহাজে মার্কিন সেনা গুলি চালিয়ে ইরানি সেনার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছিল। পরবর্তীতে এর সত্যতা পাওয়া যায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করে। নাটকীয়ভাবে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কথায় ইরানে হামলা করে দেশে কিংবা দেশের বাইরে এমনকি অর্থনীতিতে মার্কিন প্রেসিডেন্টকে মাশুল দিতে হচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে কিন্তু এই মুহূর্তে পাগলা তকমাও খেতে হচ্ছে। তাই ট্রাম্প এখন পাগলের মতোই আচরণ করছে। সকালে এক কথা বললে বিকেলে তার বিপরীতে বিবৃতি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ইসরায়েলের পাতা ফাঁদে পা দিয়েছে এবং সেই পা আটকে গিয়েছে, তিনি নিঃসন্দেহেই সেটা স্বীকার করছেন। তিনি বলেন যে ইসরায়েলের উস্কানিতে আজ তার এই পরিণাম। তাই ইরানে কিন্তু মার্কিন সেনারা হামলা চালিয়েছিল। সেই কারণে দ্রুত আবারও যুদ্ধবিরতির জন্য পাকিস্তানে নিজেই ইরানের নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো অবশ্যই আমরা সেই দিকে লক্ষ্য রাখব আগামী দিনে কি হয়। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।